কখনোই পড়ি না। বোরখা আমাকে রাষ্ট্রদূত একটা উপহার দিয়েছিল, যেহেতু তার নাম ব্যবহার করে আমাকে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে, সো আমি ভাবলাম যে তার দেয়া যে সম্মানজনক উপহার সেটা পরেই আসলে আমার ফাইট করা উচিত। আদালতে আসলে আমার মনে হয় ইনভেস্টিগেশন প্রসিডিউরটা চলছে এবং এটা যাতে আরো ত্বরান্বিত হয়, আজকে জাজ বললেন যে তারাও তাগিদ দেবেন, সো আমি একটু মনে করি যে আমরা আশাবাদী হতে পারি। আর এই তো I have the same question as you. আমিও আসলে এই প্রশ্নটা করছি যে সেটা নিয়ে কি হচ্ছে, এবং আমি আশা করি যে খুব দ্রুতই আমরা জানতে পারবো, বিকজ আই এম অলসো কনফিউজ হোয়াটস হ্যাপেনিং। তবে এটা আসলে একটা ভুয়া ফালতু মামলা, এটা আমরা এখন সবাই বুঝি। আমি দেখি যে মানে একদম শুরু থেকে যারা যারা জড়িত ছিল আমার জেলের সময়ে, ইনফ্যাক্ট আমাকে হচ্ছে যারা তখনকার সময় ডিবিতে ছিল, প্রতিটা মানুষই আসলে এখন আমার সাপোর্টারে পরিণত হয়েছে। সবাই আমার ফেসবুক ফ্রেন্ড, সবার সাথে আমরা হাসি মুখে কথা বলি, সো সবাই বুঝতে পারছে যে এটা একটা তুচ্ছ ফালতু মামলা, ফ্রিভোলাস মামলা। সো ইন টাইম আই বিলিভ যে এটা সলভ হয়ে যাবে আইনি প্রক্রিয়াতে। তো মামলাটার এজাহারে আসলে কোনো ভিকটিমই কোনো অভিযোগ করেনি, সো এটা একটা ভুয়া মামলা। অভিযোগকারীর নাম উল্লেখ করা নেই, সুতরাং মামলাটি একটি ভুয়া মামলা। আপনাকে কোরআন শরীফ বা ফেদু নিয়ে আসতে দেখা যায়, আপনি কি নিয়ে আসছেন? আজকে আমি যে ইনভেস্টিগেশন অফিসারকে সম্পূর্ণভাবে কোঅপারেট করেছি সেটার এভিডেন্স নিয়ে এসেছি, এবং মজার বিষয় হচ্ছে শুধু যে আমি সহযোগিতা করেছি তাই নয়, তিনিও একজন সৎ বিনয়ী মানুষ, যে তিনি আমাকে জানিয়েছেন যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য, আপনার ফরেনসিক রিপোর্টটা পেয়ে গেলে আপনি জানতে পারবেন। এই তো আজকে লাল শাড়ি পরে আসার কারণ কি? এটা কি সৌদি রাষ্ট্রদূতের দেয়া? যেহেতু আমি কি পরে আসি এটা একটা প্রশ্ন, এটা সৌদি রাষ্ট্রদূতের না, এটা আমার একজন ফ্যানের দেওয়া, একজন নারী ফ্যান, এবং তিনি এটা নিজের হাতে করেছেন, একটা কি হাতে করা শাড়ি। এবং আজকে যেহেতু আমি আসলে একটা মিথ্যা মামলায় হ্যারাস হচ্ছি প্রতিনিয়ত এবং আসলাম হাজিরা দিতে, আমার মনে হলো যে আপনারা যারা আমাকে সমর্থন করেন, স্পেশালি যে সমস্ত নারীরা আসলে আমার সাথে রিলেট করতে পারে, ওনাদের তা উপহারটা পরেই আমি আসলাম যে আমি একটু মানসিক কনফিডেন্স পাবো। বোরখা কখনোই পড়ি না। বোরখা আমাকে রাষ্ট্রদূত একটা উপহার দিয়েছিল, যেহেতু তার নাম ব্যবহার করে আমাকে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে, সো আমি ভাবলাম যে তার দেয়া যে সম্মানজনক উপহার সেটা পরেই আসলে আমার ফাইট করা উচিত, কারণ এর থেকে ক্লিয়ার এভিডেন্স তার হয় না যে রাষ্ট্রদূত আসলে আমাকে যথেষ্ট রেসপেক্ট করতো। লাগছে খালেদা জিয়ার মতো লাগছে? তিনি তো অসম্ভব সুন্দরী একজন নারী এবং অসম্ভব সাহসী, তার মতো যদি লাগে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আই বিলিভ ইটস আ ভেরি, আমি তো শাড়ি পরে সবসময়, আপনারা যারা আমার ইভেন্টগুলোতে আসেন আপনারা জানেন যে ইভেন্টে আমি সবসময় শাড়ি পরেই আসি। ইনফ্যাক্ট আমি আদালতে একবার শাড়ি পরে এসেছি। শাড়ি আমাদের জাতীয় ঐতিহ্য, তো এটা পরার আসলে বিশেষ কোনো কারণ লাগে না, আমরা নারীরা এমনি শাড়ি পরতে পছন্দ করি।